শুভ সন্ধ্যা সুপ্রিয় ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ভাই বোনেরা, ফোন দিও। আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আপনাদের সাথে আবারও যুক্ত হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা যারা আমাদের ডো অর ডাই ব্যাচে যুক্ত আছেন, আশা করি সকলেই খুবই ভালো আছেন। আমরা আজকে আপনাদের সামনে যুক্ত হয়েছি একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা যারা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো দেখছেন এবং আমাদের ক্লাসগুলো প্রতিনিয়ত করেন, আশা করি আপনারা সকলেই আমাদের ক্লাসগুলো সহজভাবে ইজিলিভাবে বুঝতে পারছেন। যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত আছেন শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই আমাদের ক্লাসগুলো সবাই সুন্দরভাবে এনজয় করছেন এবং সকলেরই ভালো লাগছে। আমাদের পূর্ববর্তী যে ক্লাসগুলো বা যে টপিকগুলোর উপর আপনাদের ক্লাস নিয়েছি, ওই টপিকসগুলো আমরা আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যে জায়গাগুলোতে একটু সমস্যা আছে আপনারা সকলেই কী করবেন, সকলেই একটু ফাইন্ড আউট করে রাখবেন। ওই বিষয়গুলো আমরা একটু সলভ করে দেবো। শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে যারা আমরা ডো অর ডাই ব্যাচে যুক্ত আছি এবং আমরা ক্লাস দেখছি, আমাদের সকলেই যারা আমরা যুক্ত আছি ডো অর ডাই ব্যাচে এবং যারা আমরা ক্লাস দেখছি, আশা করি সকলেই শিক্ষার্থী ভাই বোনেরা আমরা মনোযোগ সহকারে আজকে ক্লাসটা দেখব। আজকে আপনাদের ক্লাসটা ছিল আপনাদের ইমরান স্যারের অ্যান্টোনিম নেওয়ার কথা, তবুও আমি চলে আসলাম। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছে শাওন আহমেদ, আলাইকুম আসসালাম। আমরা দেখতে পাচ্ছি যুক্ত হয়েছে ইলমা চৌধুরী, যুক্ত হয়েছে তাসকিন। অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থী ভাই বোনেরা যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছ। তোমরা দেখো যারা আমাদের সাথে যুক্ত আছো ইতিমধ্যেই এবং আমাদের বিগত ক্লাসগুলো দেখেছো, আশা করি তোমরা বিগত ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পেরেছো এবং কারো কোনো ধরনের সমস্যা হয় নাই। হ্যাঁ, একটা বিষয় দেখো, আমাদের যে টপিকসগুলো দেওয়া আছে বা আমরা তোমাদেরকে যে পয়েন্টগুলো পড়াচ্ছি, একটা পয়েন্ট দেখো তো, আমরা বিষয়টা হচ্ছে একবার পড়লে কিন্তু সব কিছু শেষ হয় না। বিষয়গুলো একটু বারবার পড়তে হয়, বারবার প্র্যাকটিস করতে হয়, তাহলে আমরা ইজিলি বিষয়গুলো ক্যাপচার করতে পারি বা আয়ত্তে আনতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে বিষয়গুলো পড়াচ্ছি আপনাদের কাজ হচ্ছে এই বিষয়গুলো একটু বারবার দেখা এবং বিষয়গুলো একটু প্র্যাকটিস করা, এটা হচ্ছে আপনাদের কাজ। যেহেতু আপনাদের পরীক্ষা রুটিন হয়ে গেছে, অলরেডি আপনাদের পরীক্ষাও শুরু হয়ে যাবে শিক্ষার্থী ভাই বোনেরা। এখন আপনাদের কাজ কি? এখন আপনাদের কাজ হচ্ছে ওই বিষয়গুলো একটু দেখা এবং ভালোভাবে একটু বোঝার চেষ্টা করা। আমরা কেবলমাত্র যে বিষয়গুলো সহজ, যেগুলো বারবার পরীক্ষায় আসে, এরকম কিছু টপিকস, এরকম কিছু বিষয় নিয়ে আমরা ডিসকাস করছি। আমরা আজকে চলে আসছি আপনাদের অ্যান্টোনিম পার্ট। আশা করছি আপনাদের এই বছর অ্যান্টোনিম আসার সম্ভাবনা বেশি। আমি আজকে অ্যান্টোনিম বিষয়গুলো আপনাদেরকে পড়াবো, কিছু বিষয় দাগিয়ে দিব, মার্কিং করে দিব। এই শব্দগুলো আপনারা সকলেই পড়বেন। এইগুলো দেখেন অ্যান্টোনিম এগুলোর কোনো রুলস নেই। আমি বলবো না যে এই রুলস পড়ে এটা বলবেন, কখনোই না। এগুলো হচ্ছে আপনাদের একটু পড়তে হবে, পড়ে প্র্যাকটিস করে আয়ত্ত করতে হবে। যদি বারবার বিষয়গুলো প্র্যাকটিস করলেন তাহলেই সহজে আপনারা ক্যাপচার করতে পারেন বিষয়টা। তাহলে ইতিমধ্যে শিক্ষার্থী ভাই বোনেরা যারা আমাদের সাথে যুক্ত আছেন, যে যেখান থেকে আমাদের ক্লাস দেখছেন, আমাদের ডো অর ডাই ব্যাচে, পেইড ব্যাচে যারা যুক্ত হয়েছেন, আশা করি আমরা আপনাদেরকে একটা সর্বোচ্চ সাপোর্টটুকু দিতে পারছি আর আপনারাও আমাদের ক্লাসগুলো খুব ভালোভাবে এনজয় করতে পারছেন। আশা করি আমাদের ক্লাসগুলো দেখে আগের থেকে আপনারা বেটার পজিশনে আছেন, যেগুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল। তাহলে শিক্ষার্থী ভাই বোনেরা ইতিমধ্যে যারা আমরা ক্লাসে যুক্ত হয়েছি, সকলেই একটু লাইক বাটনে হিট করে দেই। তোমাদের বন্ধুবান্ধবী যারা আছে আমাদের পেইড ব্যাচে যুক্ত, সকলে একটু জয়েন হয়ে নিই। আর তোমরা যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছো, সবাই একটু কমেন্টে বলো সাউন্ড ক্লিয়ার কিনা, শুনতে পাচ্ছ কিনা। সবাই একটু কমেন্টে বলো সাউন্ড ক্লিয়ার কিনা, শুনতে পাচ্ছ কিনা। আজকে তোমাদের অ্যান্টোনিম নিয়ে ক্লাস নেব। ক্লাসটা তোমাদের ইমরান স্যারের নেওয়ার কথা ছিল, কিন্তু আমি চলে আসলাম তোমাদের এই অ্যান্টোনিম ক্লাসটা নিয়ে। তাহলে তোমরা সবাই একটু দেখবা, পাশাপাশি সকলে একটু বইটা নিয়ে বসো, আমি একটু মার্কিং করে দেবো, এই বিষয়গুলো একটু দেখবা। এই তো আমাদের সাথে যুক্ত হয়েছে আতিক স্যার, কেমন আছেন? এই তো খুব ভালো আছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি সবাই যুক্ত হয়েছে। আচ্ছা, যাই হোক, আমি নাম বলছি না, যারা যুক্ত হয়েছে, যারা সালাম দিয়েছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন আমাদের টপিক্সে চলে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে পয়েন্টটা দেখার চেষ্টা করো একটু, আমাদের মূল পয়েন্ট কি? আমাদের মূল পয়েন্ট হচ্ছে অ্যান্টোনিম। এই যে অ্যান্টোনিমে চলে আসছি, তোমরা অ্যান্টোনিম জিনিসটা কি? অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ।
শিক্ষার্থী বন্ধুরা, অ্যান্টোনিম মানে কি বলেছি? অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তাহলে তোমরা মাথায় নিবা পয়েন্টটা। অ্যান্টোনিম মানে কি শিক্ষার্থী বন্ধুরা? বিপরীত শব্দ। মনে করো কোনো একটা শব্দ আছে, যেমন আমি বললাম গুড, গুড অর্থ হচ্ছে ভালো, এর বিপরীত শব্দ হবে কি? ব্যাড। তাহলে আমরা এই পয়েন্টটা বুঝতে পেরেছি, যদি কখনো একটা শব্দ দেওয়া থাকে ওই শব্দটার বিপরীত ফর্মই হচ্ছে অ্যান্টোনিম। তাহলে এইগুলা কিন্তু বোঝার কোনো নেই। ভোকাবুলারিতে যারা স্ট্রং, যারা সহজে রিয়েলাইজ করতে পারেন, তারাই সহজে বিষয়গুলো ক্যাপচার করতে পারবে। তাহলে আমি কিছু কিছু আপনাদেরকে রিডিং পড়িয়ে দিব, প্লাস বাংলাটা বলে দিব, আর কিছু মার্কিং করে দেবো। আপনারা মার্কিং করবেন আর দেখবেন, ঠিক আছে? এইগুলা কিন্তু বোঝানোর নেই। এই যে দেখেন, আমি বলি এই যে রুলস আছে, এই রুলস দ্বারা কোনো কাজ হবে না শিক্ষার্থী বন্ধুরা। আমরা এই যে দেখেন কিছু গুরুত্বপূর্ণ আমাদের অ্যান্টোনিম দেওয়া আছে। এই গুরুত্বপূর্ণ অ্যান্টোনিমগুলো আমাদের বিগত সালেও এসেছে। তাহলে আমরা যদি দেখি আমাদের টোটাল বইয়ের মাঝে দেওয়া আছে কয়টা? বিগত সালের কয়েকটা দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট। এই যে দেখেন 50টা দেওয়া আছে আমাদের বিগত সালে। সিনোনিম, এই যে দেখেন অ্যান্টোনিম আমাদের দেওয়া আছে 60টা অ্যান্টোনিম দেওয়া আছে। আমরা এই 60টা অ্যান্টোনিম আপনাদেরকে দেখাবো, ভালো করে একটু বোঝার চেষ্টা করেন সকলেই। আমি একবার অর্থ সহ কেন কোনটা হয়েছে একটু এক্সপ্লেন করে করে বুঝাবো। এই যে বিগত সালে এই 60টা গুরুত্বপূর্ণ, এই 60টা গুরুত্বপূর্ণ থেকে আমি আপনাদেরকে সবগুলা পড়াবো না, যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট ওই পার্টগুলো আপনাদেরকে একটু দাগিয়ে দিব। আচ্ছা, নুসরাত জান বলেছে রাইট ফ্রম বার, ভোটগুলো একটু কষ্ট করে দেন 15 থেকে 23 সাল পর্যন্ত। আচ্ছা দেখেন 15 থেকে 23 সাল পর্যন্ত। আচ্ছা, সাউন্ড ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আরিকা বলে স্যার আপনি কেমন আছেন? এই তো আমি খুবই ভালো আছি। হ্যাঁ, সেন্টেন্স বানানোর নিয়ম দিন। আচ্ছা ঠিক আছে, এটাও একটু দেখাবো না। আচ্ছা তোমরা একটু দেখার চেষ্টা করো, আমি সহজ সহজ সেন্টেন্স দিয়ে দিব, তাহলে হবে। বুঝতে পেরেছ? এই কঠিন বাক্যগুলো কেটে সহজ বাক্য দেবো, তাহলে তোমরা সহজে করতে পারবা। বুঝতে পেরেছ? এখন দেখো, যেমন দেখো এইটা আমরা কয়েকটা ওয়ার্ড আমি নিচ্ছি এবং কয়েকটা সহজ বাক্য তৈরি করে দিচ্ছি। তোমরা সবাই জানো এই যে নাম্বার 1, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর্টিফিশিয়াল, তোমরা জানো আর্টিফিশিয়াল হচ্ছে কৃত্রিম। কৃত্রিম মানে যেটা হচ্ছে নকল। কৃত্রিম মানে কি আমরা সবাই জানি? কৃত্রিম মানে নকল। আমরা জানি না, বাজারে অনেক ফুল দেখতে পাই আর্টিফিশিয়াল ফুল। এখন এর বিপরীত শব্দ কি হবে? ন্যাচারাল। ন্যাচারাল মানে পিওর, মানে কাটি। ন্যাচারাল মানে পিওর বা কাটি। বুঝতে পারছো? ন্যাচারাল মানে পিওর বা কাটি। তাহলে দেখো আমরা যদি এটাতে দেখি কি হতে পারে, তোমরা একটু দেখার চেষ্টা করো। আমি একটু তোমাদেরকে পয়েন্টগুলো দেখিয়ে দিই, তাহলে সহজ হবে। কিছু সহজ সহজ বাক্য লিখে দিচ্ছি। এই যে দেখো, এইটা দিয়ে আমরা না দিয়ে যে বিষয়টা আমি তোমাদেরকে বলবো, তোমরা সবাই এই পয়েন্টটা নিবা। আমি যে বাক্যগুলো বলে দিই এই বাক্যগুলো তোমরা লিখে নিবা, তাহলে সহজ হবে। এই ন্যাচারাল দিয়ে যদি একটা বাক্য বানাই, যদি বলি রূপা, এই দেখো সহজভাবে আমরা জানি সেন্টেন্স বানানোর নিয়ম কি, এটা বুঝো। সেন্টেন্স বানাতে গেলে সাবজেক্ট লাগবে, সাবজেক্টের পরে ভার্ব লাগবে, ভার্বের পরে আমাদের অবজেক্ট দিতে হবে। এটা হচ্ছে পয়েন্ট। এখন আমি বলি তোমাদের যে বাক্যগুলো দেওয়া থাকবে, বাক্য যে এটাই লিখতে হবে এমন কোনো কথা নেই, তুমি সহজ করে বাক্যগুলো লেখো। ন্যাচারাল, ন্যাচারাল মানে কৃত্রিম। আমি যদি বলি রূপা, এই যে দেখো সহজভাবে যেমন বললাম, রূপা ইজ এ ন্যাচারাল বিউটি। সহজ বাক্য হয়ে গেছে না? এই যে উপরেরটা থেকে রূপা ইজ এ ন্যাচারাল বিউটি, সে আসলে প্রকৃতিগতভাবেই সুন্দর, এই যে ন্যাচারাল হয়ে গেছে। তাহলে এই আর্টিফিশিয়াল, তাহলে তোমাদের যে পয়েন্টটা থাকবে, আমরা যে সেন্টেন্সগুলো মেকিং করব, সেন্টেন্সের মূল পয়েন্ট হচ্ছে সাবজেক্ট। এই যে সাবজেক্ট দেওয়া আছে, এই যে ভার্ব দেওয়া আছে, এরপরে ন্যাচারাল দিয়ে একটা শব্দ বানাবো, ন্যাচারাল বিউটি। আমরা তো সবসময় বলি অনেক সময় যে এই মেয়েটা দেখতে সে খুব ন্যাচারাল বিউটি, আর্টিফিশিয়াল না। সে পার্লারে যায় না, সে মনে হচ্ছে বিউটিশিয়ানের কাছে যায় না, সে ন্যাচারাল বিউটি। আশা করি পয়েন্টগুলো তোমরা বুঝতে পারছো। এইভাবে আমরা যে সেন্টেন্সগুলো বানাবো, এইভাবে বানাতে হবে সেন্টেন্সগুলো। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, এরপরে দেখার চেষ্টা করো, তোমরা সাথে সাথে একটু কমেন্টে লেখার চেষ্টা করো, তাহলে বিষয়গুলো সেন্টেন্সগুলো আরও ইজি হয়ে যাবে, আরও ক্লিয়ার হয়ে যাবে। একটা আমরা নিয়ে এলাম, এই যে দেখো, এরপরে আমরা নিব এই যে শব্দটা কি নিয়েছি, অ্যাটাক। অ্যাটাক মানে কি তোমরা সবাই জানো, আমি সবগুলো পড়াবো না, যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো পড়াচ্ছি। অ্যাটাক শব্দটা আমি দাগিয়ে দিয়েছি। তোমরা কি জানো? অ্যাটাক, অ্যাটাক তো কি? এই অ্যাটাক করে নিব, আক্রমণ করা।
অ্যাটাকের বিপরীত শব্দ কি? এটা দেওয়ার দরকার নেই, তোমরা এটা দেওয়া সেভ। সেভ মানে নিরাপদ, সেভ মানে নিরাপদ। তাহলে হয় না? ধরো আমরা এটা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে, সহজ বাক্য দিই। যেমন মনে করো তুমি হিরো, তুমি কি করবা? তোমার নায়িকা কি সেভ করো, বলা যায় না? যেমন আমি যদি বলি আই, এই যে দেখো আই সেভ হার, আমি দিকে কি করেছি? রক্ষা করেছি। আই সেভ হার, সহজভাবে দেন আই সেভ হার। এখন দেখেন সেভ কিন্তু ভার্ব, তাহলে এই যে সাবজেক্ট, এই যে ভার্ব, এই যে অবজেক্ট। এইভাবে সহজ সেন্টেন্স দিব, নো ডিফিকাল্ট। আমরা বই ফলো না করে নিজের মতো করে সেন্টেন্সগুলো আমরা মেকিং করবো, তাহলে সহজ হবে। বুঝতে পেরেছেন? আশা করি পয়েন্টগুলো ক্লিয়ার। একটি অর্থে বলতে রূপা একজন ন্যাচারাল বিউটি। আচ্ছা সেভ, আশা করি সেভ দিয়ে বুঝতে পেরেছো। তোমরা এইভাবে সহজ পয়েন্টগুলো লিখো, তাহলে সহজ হবে। বুঝতে পেরেছো? আচ্ছা এখন যদি বলি ব্যারেন, এই যে দেখো ব্যারেন, আমি বলি এই যে দেখো ব্যারেন, এই শব্দটা আমরা নিব। ব্যারেন মানে কি? অনর্বর। তোমরা সবাই জানো ব্যারেন মানে অনর্বর। ফার্টাইল মানে উর্বর। উর্বর মানে কি জানো তোমরা সবাই? উর্বর মানে আমি তোমার বলি, তোমার মনে করো একটা জমি, জমিটাতে বেশি ফসল ফলে, তাহলে জমিটা হচ্ছে উর্বর। জমিতে বেশি ফসল ফলে, তাহলে মানে হচ্ছে এটা উর্বর। তাহলে দেখো আমরা এটা না দিয়ে যদি আমি বলি ইট ইজ ফার্টাইল ল্যান্ড, ইট ইজ ফার্টাইল, কারণ ইট ইজ ফার্টাইল ল্যান্ড। আমি যদি বলি এটা উর্বর জমি, ইট ইজ এ ফার্টাইল ল্যান্ড। আশা করি পয়েন্টটা ক্লিয়ার, তোমরা কমেন্টে লিখবা। আচ্ছা হি সেভ, এটা হবে না। হ্যাঁ হি সেভস, আচ্ছা হি সেভ হবে না, কারণ সেভস হবে, সেভস। এই জন্য আই দিয়ে করবে, তাহলে পরিবর্তন করার প্রয়োজনীয়তা নেই। বুঝতে পেরেছো? স্যার বাক্য বানানোর ফরম্যাট যদি দিতেন তাহলে সহজ হতো। বাক্য বানানোর ফরম্যাট দিব, আপাতত এগুলো একটু দেখো, ঠিক আছে? শেষে আমাদের কিছু ক্লাস থাকবে, ঠিক আছে? আচ্ছা বাকি বলেছো এই কোশ্চেনটা হবে না, হি এর সাথে সেভস দিতে হবে। আচ্ছা এখন আমরা দেখি একটা শব্দ নিয়েছি। এখন দেখো কেয়ারফুলি, এই শব্দটা আমরা পড়বো। কেয়ারফুলি এই শব্দটা আমরা পড়বো। কেয়ারফুল তোমরা সবাই জানো সতর্ক, আর কেয়ারলেসলি অসতর্ক। কেয়ারলেসলি অসতর্ক, এই বাক্যটা সহজ আছে। কেয়ারলেসলি অর্থ কি? অসতর্ক। যেমন শি ওয়াজ ড্রাইভিং কেয়ারলেসলি, এটা সহজ বাক্য আছে, তাহলে এটা আমি দিলাম না, চেঞ্জ করলাম না। তাহলে হি ওয়াজ ড্রাইভিং কেয়ারলেসলি, সে ড্রাইভিং করছে কেয়ারলেসলি, অসতর্কভাবে। সে ড্রাইভিং করছে অসতর্কভাবে। আশা করি পয়েন্টটা বুঝতে পেরেছেন। আচ্ছা এখন আমরা যে বিষয়টা চলে আসি, আশা করি এই পয়েন্টটা ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো এই যে নাম্বার 9, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন কম্পেয়ারেবল, তুলনীয়। কম্পেয়ার মানে সবাই জানো, যেমন আমি আরেকজনের সাথে কম্পেয়ার করলাম তোমাকে। কম্পেয়ার মানে সবাই জানি তুলনা করা। কম্পেয়ার মানে তুলনা করা। কম্পেয়ার মানে কি? তুলনা করা। ফার্টাইল ল্যান্ড হবে, ল্যান্ড, ল্যান্ড না, ল্যান্ড হবে আরেকা, ল্যান্ড। ইট ইজ এ ফার্টাইল ল্যান্ড হবে, ল্যান্ড, ডি হবে, এটা ডি, কিন্তু এটা ডি, এটা ডি ল্যান্ড। আবার আমি একটু বলে দিচ্ছি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ল্যান্ড, LAND। আচ্ছা এখন দেখো এই যে দেখো কম্পেয়ারেবল, এটা আমরা একটু পড়বো, খুবই গুরুত্বপূর্ণ। এটার বিপরীত শব্দ হচ্ছে ইন লাগিয়ে দিবা, তাহলে ইনকম্পেয়ারেবল অর্থ কি? অতুলনীয়। যেমন আমরা বলি মাদার লাভস ইনকম্পেয়ারেবল, মায়ের ভালোবাসাটা অতুলনীয়, মানে মায়ের ভালোবাসা। এই যে দেখো সুন্দর করে দেওয়া আছে, মাদার্স লাভ ইজ, এই যে মাদার্স লাভ হচ্ছে সাবজেক্ট, ইজ ইনকম্পারেবল, অতুলনীয়। আশা করি বুঝতে পেরেছো পয়েন্টটা। তাহলে আমাদের এই যে দেখো আমি 1 থেকে 9 পর্যন্ত তোমাদেরকে দাগিয়ে দিয়েছি, সেন্টেন্সগুলো লিখে দিয়েছি, যেগুলো আমাদের কঠিন সেন্টেন্সগুলো ছিল আমি সহজ করে লিখে দিয়েছি। চাইলে কেউ একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, চাইলে একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো, চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আমি বাকি পয়েন্টগুলো এইভাবে সহজভাবে এক্সপ্লেন করে দেবো। তাহলে আমরা এই পয়েন্টগুলো আশা করি তোমরা ক্লিয়ার, সকলেই SS দিয়ে নিয়েছো। আমরা বাকি পয়েন্টে চলে যাই। দেখো এই যে আমরা চলে আসলাম ডার্ক, এই যে দেখো ডার্ক, এটাও আমাদের পড়তে হবে। ডার্ক অর্থ কি? কালো। আমরা সবাই জানি, বলি না ডার্ক চকলেট। আচ্ছা ডার্ক অর্থ হচ্ছে কালো। এর বিপরীত শব্দ হবে কি? ব্রাইট। ব্রাইট মানে উজ্জ্বল। তাহলে যদি বলি এই যে দেখো, এটা আমরা কেটে দিই, সহজ একটা বাক্য যাতে মনে রাখতে পারি। যেমন আমি বলি হি
ইজ হি ইজ ব্রাইট স্টুডেন্ট, হি ইজ ব্রাইট স্টুডেন্ট, সে কি একজন ব্রাইট, অথবা হি ইজ এ ব্রাইট, এতটুকু দিলে হবে, হি ইজ এ ব্রাইট, হি ইজ এ ব্রাইট, উত্তর হয়ে গেছে। তাহলে দেখো এটা দেওয়ার দরকার নেই, অথবা এটাও দিতে পারে কেউ, এটা তো দেওয়া যায়, এটা তো সহজ বাক্য, এটা তো সহজ, দেখো তো ডে লাইট, দিনের আলোটা ইজ ব্রাইট, ঠিক আছে না? অথবা তুমি যদি এটাও দাও দি সান, সান মানে কি সূর্য, দি সান ইজ ব্রাইট, যেভাবেই বাক্য লেখো না কেন হয়ে যাবে। আশা করি পয়েন্টটা তোমরা সবাই ক্লিয়ার। তাহলে আমরা নিয়েছি, এরপরে আসো নাম্বার 14, মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার 14, নাম্বার 14 নোট করছি স্যার, হ্যাঁ যারা নোট করছো তাদের জন্য বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমি এইগুলো বানানোর কিছু ফরম্যাট তোমাদের কোনো একটা ক্লাসে লিখে দিব, ঠিক আছে? আমাদের পরবর্তী যখন রিভিশন ক্লাসগুলো হবে ওই ক্লাসে তোমাদেরকে চেঞ্জিং ওয়ার্ডে যেভাবে বানিয়ে লেখার ফরম্যাট আমি দিয়ে দিয়েছি এইগুলাও ফরম্যাট দিব। আপাতত মূল পয়েন্টটা বা বেসিকটা তোমাদের ভিতরে আগে দেই, পরে পয়েন্টগুলো দিব। আশা করি বুঝতে পেরেছো তোমরা। হ্যাঁ, এরপরে বলো, এরপরে দেখো ইভিল মানে হচ্ছে খারাপ, এর বিপরীত শব্দ কি হবে? গুড। তাহলে মুখস্থ করতে হবে কিন্তু। ইভিল মানে হচ্ছে খারাপ, এর বিপরীত শব্দ হচ্ছে কি? গুড। ইভিল মানে হচ্ছে খারাপ, এর বিপরীত শব্দ কি? গুড। তাহলে দেখো আমি যদি বলি গুড, এখন এটা লেখা, এই যে সুন্দর করে লেখা যায়, তুমি মানে এত দরকার আছে তুমি সহজভাবে দিলাও, হি ইজ এ গুড স্টুডেন্ট, আমরা সবাই জানি গুড স্টুডেন্ট, সহজ বাক্য দাও। এই দেখো গুড শব্দটা আছে, তাহলে হি ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ এ গুড স্টুডেন্ট। আশা করি পয়েন্টটা বুঝতে পেরেছো, আশা করি পয়েন্টটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এরপরে আমরা চলে আসি নাম্বার 16, নাম্বার 16তে আমরা চলে আসি। নাম্বার 16, হ্যাঁ দি কাউ ইজ ব্রাইট, হ্যাঁ হতে পারে। আচ্ছা, এস এস ডান স্যার, আই এম ব্রাইট দিলে আই এম ব্রাইট, হ্যাঁ হতে পারে, হতে পারে, হতে পারে, হতে পারে, ঠিক আছে। এরপরে দেখো, দেখো ফেক, ফেক অর্থ কি তোমরা সবাই জানো? যে অনেকের কিন্তু দেখবা ফেক, ফেক অ্যাকাউন্ট থাকে, হয় না? ফেকে ফেসবুক অ্যাকাউন্ট, ফেক মানে নকল, এর বিপরীত শব্দ হবে জেনুইন, কাটি। ফেক মানে নকল। এখন তুমি এটা বাদ দেও, এই শব্দটা বাদ দেও, এটা দেওয়ার দরকার নেই। ফেকের বিপরীত শব্দ তুমি লেখো রিয়েল, তাহলে আরো সহজ হবে, রিয়েল, সহজ নেও। তাহলে ফেক অর্থ হচ্ছে নকল, এর বিপরীত শব্দ হচ্ছে রিয়েল, তাহলে এটা দেওয়ার দরকার নেই। আমরা যদি বলি হি ইজ এ রিয়েল ম্যান, হি ইজ এ রিয়েল হিরো, সে সত্যিকার অর্থেই হিরো, হি ইজ এ রিয়েল হিরো, বলা যায় না সে সত্যিকার অর্থেই হিরো। এই যে দেখো ফেক, নকল, ফেক অর্থ তোমরা সবাই জানো, বাজে লেখার দরকার নেই, ফেক মানে নকল, এর বিপরীত শব্দ হচ্ছে রিয়েল, রিয়েল মানে কাঠি, এটা সবাই জানো। তোমাদের পৃষ্ঠা হচ্ছে, আমি যে বইটা নিয়েছি বইয়ের পৃষ্ঠা হচ্ছে 129 পেজ, হয়তো বা তোমাদের 1-2 পেজ আগের পিছে হতে পারে, কিন্তু 129 পেজে দেওয়া আছে, দেখো যাদের বই আছে। আচ্ছা, হ্যাঁ দি পিকচার ইজ ব্রাইট হতে পারে, শি ইজ এ গুড গার্ল হতে পারে, রিয়েল, হ্যাঁ রিয়েল, রিয়েল, হি ইজ এ রিয়েল হিরো। আশা করি পয়েন্টটা ক্লিয়ার, তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এই শব্দ দিয়ে কিন্তু আমরা আগে পড়েছিলাম, ফার্টাইল মানে উর্বর, এর বিপরীত শব্দ এই যে ব্যারেন, ব্যারেন। আমি যদি বলি এই যে দেখো এই যে ব্যারেন, ব্যারেন মানে ব্যারেন মানে অনুর্বল, ব্যারেন মানে হচ্ছে অনুর্বল, এই যে দেওয়ার দরকার নেই, ইট ইজ এ ব্যারেন ফিল্ড, ইট ইজ এ ব্যারেন ফিল্ড, সহজভাবে নেই, ইট ইজ এ ব্যারেন ফিল্ড, ইয়া হয় অনুর্বল জমি, ইট ইজ এ ব্যারেন ফিল্ড, সহজভাবে দিয়ে দিয়েছি, ইট ইজ এ ব্যারেন ফিল্ড, ইট ইজ এ ব্যারেন ফিল্ড। আশা করি পয়েন্টটা ক্লিয়ার, ইট ইজ এ ব্যারেন ফিল্ড, তোমরা বুঝতে পেরেছো। আমি যে বিষয়গুলো দাগিয়ে দিচ্ছি তোমরা একটু পয়েন্টগুলো একটু দাগিয়ে নাও, তাহলে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর আমি যে শব্দগুলো কঠিন, সেন্টেন্সগুলো লিখতে কঠিন, এগুলো তো আমি লিখে দিচ্ছি। এখন দেখো হেইট, এই শব্দটাও আমরা পড়বো, হেইট, হেইটের তো কি? ঘৃণা, এর বিপরীত শব্দ ভালোবাসা, হেইটের বিপরীত শব্দ কি? ভালোবাসা। তাহলে এটা দরকার আছে, তুমি দাও আই লাভ, আমি ভালোবাসি, আই লাভ, হতে পারে না? আই লাভ ইউ, আমরা দিতে পারি কিনা? বা আই লাভ মাই মাদার, হতে পারে না? আই লাভ মাই মাদার, বা আই লাভ, ঠিক আছে না, আমি ভালোবাসি, আই লাভ হার, আমি তাকে ভালোবাসি, হতে পারে না? এই যে দেখো
লাভ, লাভ দিয়ে বানিয়েছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই যে পয়েন্টটা হয়ে গিয়েছে, আশা করি পয়েন্টটা তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। এখন চলে আসো নাম্বার 20, এটাও পড়তে হবে। হোস্টাইল, হোস্টাইল, হোস্টাইলের তো শত্রু ভাবাপন্ন, মানে বিষয়টা এরকম, শত্রু ভাবাপন্ন মানে কি, মানে শত্রু ভাবাপন্ন হচ্ছে তোমার বিরোধী যে শত্রু, আমরা সবাই বুঝি হোস্টাইল। হ্যাঁ, শত্রু আর পাস একই, এই জন্য এটা হচ্ছে এই জায়গায় ছিল, ওটা ওই জায়গায় ছিল। হ্যাঁ দেখো হোস্টাইল, এভাবে আমি বলি, এই বিষয়গুলো বারবার প্র্যাকটিস করবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যে স্যারেই পড়াক, যেভাবেই পড়াক, যত নিয়মই দেখ, তুমি কখনোই নিয়ম পড়ে পারবা না। এগুলা প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে হবে। আমার কথা তুমি বিশ্বাস করো, দেখো তুমি কোনো স্যারের রুলস দিবে, এক দুইটা শর্টকাট দিয়ে মিলিয়ে দিবে, কখনোই মিলবে না। এগুলো প্র্যাকটিস করতে হবে জেনুইন ওয়ে। কারণ তোমরা মানে সকলেই জানো, ইউ নো দ্যাট ইট ইজ অলওয়েজ নট কমন বিকজ ইট ইজ ক্রিয়েটিভ ওয়ে। মানে এই সেন্টেন্সগুলো আমাদের আসে ক্রিয়েটিভ ওয়েতে আসে। অলওয়েজ ডিরেক্টলি নট কমন, মানে দেখবেন সরাসরি কমন অনেক সময় পড়ে না। এই জন্য আমাদের বেসিক স্ট্রং রাখতে হবে, ভোকাবুলারি স্ট্রং রাখতে হবে, পয়েন্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এখন আসো, বই তো নেই, বই তো নেই, বই না থাকলে স্ক্রিনশট দিবেন, একটা আমি সুযোগ করে দিব, চোখ স্ক্রিনশট নেবেন। এই যে দেখেন, এর বিপরীত শব্দ হচ্ছে ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ। ফ্রেন্ডলি মানে কি শিক্ষার্থী বন্ধুরা? ফ্রেন্ডলি হচ্ছে বন্ধুত্বপূর্ণ। তাহলে এখন দেখেন, যদি বলি এই জায়গা দেওয়ার দরকার নেই, আমি যদি বলি হিজ, দেখেন হিজ, হিজ, অথবা আমি যদি বলি আওয়ার, অথবা আমি যদি বলি যে দেখেন বললাম যে সুশান্ত, সুশান্ত স্যার ইজ ভেরি ফ্রেন্ডলি, ইজ ভেরি ফ্রেন্ডলি, হয়ে যেতে পারে না? যে সুশান্ত স্যার খুবই ফ্রেন্ডলি একজন পার্সন হতে পারে। অথবা দেন হি ইজ ভেরি ফ্রেন্ডলি, শেষ উত্তর হয়ে গেছে। উপরেটা দেওয়ার দরকার নেই, উপরেটা দেওয়ার দরকার নেই, উপরেটা দেওয়ার দরকার নেই। এই যে আমরা চলে আসি, এই যে যাদের বই নেই একটু স্ক্রিনশট দেন, আমি সুযোগ করে দিচ্ছি। এই যে স্ক্রিনশট দেন, আগে 10 পর্যন্ত দিয়েছিলাম, এখন 20 পর্যন্ত, 10টা দিচ্ছি, স্ক্রিনশটের সুযোগ দিচ্ছি। বই নেওয়ার প্রয়োজন নেই, বই নেওয়ার প্রয়োজন নেই, বই নেওয়ার প্রয়োজন নেই। সবাই সবাই একটু কমেন্টে উত্তর দেন। হতে পারে না, দেখেন এই বিষয়টা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। দেখেন আশা করি পয়েন্টটা সবাই ক্লিয়ার। এখন আমরা চলে আসি, দেখেন এখন দেখেন আমরা চলে আসি আরেকটা পয়েন্টে, ইনোসেন্ট। আচ্ছা এটা আমরা একটু পড়তে হবে। ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী, এর বিপরীত শব্দ কি হবে? লেজি, 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 আইডিয়াল দরকার, লেজি এর দরকার নেই, এটা দেওয়া নিজের মতো করে দিন। যেমন যদি বলি হি ইজ ভেরি লেজি, সে খুব অলস, পড়াশোনা রেখে আড্ডা দিচ্ছে, বিশ্বকাপ খেলা দেখছে। তাহলে আচ্ছা একজনে বলেছে স্যার আপনার নিজের নামই ভুল লিখছেন। আচ্ছা নাম ভুল লিখছি, তোমরা ধরে ফেলেছ। আচ্ছা যাই হোক, আচ্ছা এখন আমরা চলে আসলাম, দেখো যে পয়েন্টটা আসবো আমি ইচ্ছে করে ভুল করেছি, ঠিক আছে, তোমরা যাতে এই পয়েন্টটা নিয়ে নাও। আচ্ছা এরপরে দেখো ইনোসেন্ট। ইনোসেন্ট অর্থ কি? নির্দোষ, তোমরা সবাই জানো। এই তো বলি না এই ছেলেটা খুব ইনোসেন্ট বয়, এই মেয়েটা খুব ইনোসেন্ট, আমরা বলি না? ইনোসেন্ট অর্থ নির্দোষ। আমরা কিন্তু পয়েন্টগুলো ব্যবহার করি মাঝে মাঝে। এই যে ইনোসেন্ট, গিল্টি অপরাধী, গিল্টি অপরাধী, তাহলে এটা কেটে দেন। আমি যদি বলি হি ইজ ভেরি গিল্টি, এই যে দেখেন পয়েন্টগুলা, হি ইজ ভেরি গিল্টি, এই যে একই রকম প্যাটার্ন দেওয়া হয়ে যাচ্ছে, সে খুব অপরাধী। অথবা হি ইজ গিল্টি, অথবা হি ইজ গিল্টি, সে অপরাধী। গিল্টি মানে অপরাধী, গিল্টি মানে অপরাধী। হ্যাঁ আমি যেগুলো দাগাই দিচ্ছি সেগুলা পড়লেই হবে,
আপাতত সেগুলো পড়েন, একটু মুখস্থ করেন, তাহলে আশা করি হয়ে যাচ্ছে। হ্যাঁ, গুড। এই তো সবাই পয়েন্টগুলো লিখে দিচ্ছে, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। এখন দেখো, এই যে দেখো 27 নাম্বার, এটা হচ্ছে লাইট। লাইট অর্থ কি? লাইট অর্থ হচ্ছে আলো। লাইট অর্থ হচ্ছে কি? আলো। এর বিপরীত শব্দ কি? ডার্ক। ডার্ক, অন্ধকার। তাহলে আমাদের এটা দেওয়ার দরকার আছে। আমরা যদি বলি দি নাইট, এই যে ধরো আজকে রাতটা, দি নাইট, এই রাত্রে, এই যে আজকে রাতটা, দি নাইট ইজ ডার্ক, এই রাত্রটা অন্ধকার বা কালো। দি নাইট ইজ ডার্ক, এই রাত্রটা কালো। বুঝতে পেরেছো? আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি সেইগুলো একটু পড়ে শেষ করুন। হ্যাঁ, আই ফিল গিলটি, এই তো ফারজানা সুন্দর সেন্টেন্স লিখেছো। হ্যাঁ, পাখি সরকার বলছে স্যার এখানেই শিখে ফেলছি। হ্যাঁ, বিষয়গুলো দেখো, পয়েন্টগুলো এত সহজ, মানে সহজ বলতে গেলে বিষয়গুলোই কঠিন, কিন্তু আমরা যদি একটু মজার চলে, মানে একটু হাসি ঠাট্টার চলে পড়ি বিষয়গুলো, আসলে আমি মনে করি এতটা কঠিন না। এক দুবার রিপিটেশন করলে এমনিতেই মুখস্থ হয়ে যাওয়ার কথা। বুঝতে পেরেছো? এই বুকে বলার এগুলো পড়তে হবে, মানে একটু মজা করে পড়তে হবে, ইন্টারেস্টিং করে পড়তে হবে, তাহলে দেখবে ভালো লাগবে, বিষয়গুলো সহজে মাথায় ক্যাপচার করবে। আচ্ছা, এখন দেখো, তোমরা যারা বাকি মানে সেন্টেন্স পারো তাহলে তো আরো সুন্দর করে দিয়ে দিবা, ঠিক আছে না? এখন আমরা চলে আসি, তোমরা এখন আসবা, এগুলো দরকার নেই। আমরা চলে আসি, এই যে চলে আসি পোলাইট, এই শব্দটা আমরা পড়ো, পোলাইট। পোলাইট অর্থ কি শিক্ষার্থী বন্ধুরা? পোলাইট, পোলাইট। আচ্ছা, আফসানা বলেছে স্যার আমি যেগুলা পড়ে দেখালাম সব মিলে গেল আপনার সাজেশনের সাথে। আফসানা মেহের, দেখেন সাজেশনগুলো কোথায় থেকে আসে। আমি বিষয়গুলো বারবার পড়াচ্ছি দেখি আমি একটু প্রিডিকশন করতে পারছি। দেখেন, আমি যখন অনার্স লাইফে পড়াশোনা করতাম তখন এরকম পয়েন্টগুলা সাজেশন কি? সাজেশন আমরা দেখেন, আমরা অনেকেই আছি সাজেশনের আশায় বসে থাকি, স্যারদের আশায় বসে থাকি। নিজের সাজেশন নিজেই তৈরি করতে হবে, তাহলে ক্রিয়েটিভিটি বাড়বে। কখন সাজেশন তৈরি করতে পারবেন? ফুল বইটা সম্পর্কে যখন আপনার ধারণা থাকবে, আপনি যখন বিগত সালগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করবেন, তখন দেখবেন আপনার কি করতে হবে। আপনার আলাদা করে পড়ার দরকার নেই, সাজেশন ফলো করার দরকার নেই, নিজের পয়েন্টগুলো নিজেই ফাইন্ড আউট করতে পারবেন। এটা হচ্ছে আমাদের মেইন পার্ট, এটা আমাদের বুঝতে হবে। আশা করি বুঝতে পেরেছেন সবাই। আচ্ছা, যাই হোক, আচ্ছা এখন চলে আসি। দেখো, পোলাইট হচ্ছে ভদ্র। ইম্পোলাইট, ইম্পোলাইট মানে অভদ্র, তোমরা সবাই জানো। এই যে দেখো পোলাইট, খালি ইম লাগাই দিলে হয়ে যাচ্ছে, ইম লাগাই দিলে হয়েছে ইম্পোলাইট, অভদ্র। এখন যদি বলি দি বয় ইজ ইম্পোলাইট, হতে পারে না? অথবা তুমি দি বয় না দিয়ে এটা যদি ইটা করো, হি ইজ ইম্পোলাইট, সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। এই যে দেখো, একই প্যাটার্নের বাক্য দিয়ে তোমাদেরকে বারবার উদাহরণ দিচ্ছি, তাহলে সহজ হয়ে যাচ্ছে। সে খুব অভদ্র। বুঝতে পেরেছ? এই যে দেখো, আমাদের বিষয়টা হচ্ছে এরকম, অনেকেই আছি আমরা আসি কিন্তু বাসায় পড়াশোনা করি না, প্র্যাকটিস করি না, এরা কিন্তু আসলেই ভালো না। পড়তে হবে। হ্যাঁ, স্ক্রিনশট নিবা। 30 পর্যন্ত দিয়ে দিয়েছি স্ক্রিনশট। হ্যাঁ, অবশ্যই 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 মনে করে দিয়েছে, থ্যাংক ইউ। আমরা 20 পর্যন্ত আগে নিয়েছিলাম, এখন 30 পর্যন্ত চলে গিয়েছে। এই যে একটু স্ক্রিনশট নিয়ে নাও, ছোটো একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই যে তোমাদেরকে দিয়ে দিয়েছি, স্ক্রিনশট একটা নিয়ে নাও যাদের নাই। বুঝতে পেরেছো? হ্যাঁ, হি ইজ ইম্পোলাইট, এইভাবে দিবা। এই যে ফারহানা আক্তার লিখেছে দি গার্ল ইজ ইম্পোলাইট, হতে পারে। অথবা তোমার নাম নিতে পারো, মাই বেবি ইজ ইম্পোলাইট, হতে পারে। এই দেখো, সুন্দর করে হয়ে যাচ্ছে, ঠিক আছে? আশা করি পয়েন্টগুলো ক্লিয়ার। আচ্ছা, ইম্পোলাইট, হ্যাঁ এখন পয়েন্টটা ক্লিয়ার। এখন আমরা চলে আসি, এখন দেখেন এই যে শব্দটা খুবই একটা পয়েন্ট আমরা নিয়েছি, এটাও একটু দেখতে পারি। রেগুলার, 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 রেগুলারের বিপরীত শব্দ হচ্ছে ইরেগুলার। রেগুলার বিপরীত শব্দ কি শিক্ষার্থী বন্ধুরা? ইরেগুলার। তোমরা সবাই জানো রেগুলার মানে হচ্ছে নিয়মিত, ইরেগুলার। এই যে দেখো, রেগুলার আগে আয়ার যুক্ত করবে, এটা মনে রাখবে একটু, আয়ার। অনেকে ই দিয়ে যুক্ত করে দেয় ভুল করে, ইরেগুলার স্যার বলছিল না, আয়ার দিয়ে যুক্ত করতে হবে। আয়ার দিয়ে পরে, এই যে দেখো, আয়ার পরে রেগুলার দিয়ে দিবা। এখন যদি বলি রেগুলারের বিপরীত হচ্ছে ইরেগুলার, এই যেটা দেওয়ার দরকার আছে না, তুমি দাও হি ইজ,
হি ইজ ইরেগুলার ইরেগুলার স্টুডেন্ট, সে একজন অনিয়মিত ছাত্র। আমাদের অনলাইন ক্লাসে সে কখনো যুক্ত থাকে না। তুমি একটা কথা মনে রাখবা, মাথায় রাখবা, এই পয়েন্টটা মাথায় রাখবা যে আমরা কি বলেছি, পয়েন্টটা বলেছি যে ইরেগুলার, মানে তোমার পয়েন্টটা হচ্ছে তুমি এভাবে মনে রাখবা যে বাক্যটা দিয়ে আমরা সহজ একটা বাক্য নেওয়ার চেষ্টা করো, নো ডিফিকাল্ট। তুমি দেখো মানে ইউ, ঠিক আছে না, অথবা দে রিয়েলাইজ দ্যাট, তোমরা এটা অনুভব করে থাকবে যে ইউ ক্রিয়েট ডিফিকাল্ট সেন্টেন্স, ইট ডাজেন্ট গিভ মোর মার্ক টু গো গিভ মোর মার্ক। মানে তোমরা এটা দেখে থাকবা যদি কখনো আমরা ডিফিকাল্ট সেন্টেন্স ইউজ করি, ইট নট গিভ মোর মার্কস, ইট জাস্ট 0.5, তাহলে দেখো বিষয়টা, তুমি যদি বেশি মার্কও মানে বেশি ডিফিকাল্ট সেন্টেন্স ইউজ করো তোমাকে 0.5 দেবে, তুমি যদি ইজি সেন্টেন্স ইউজ করো 0.5 দেবে। আমি বলি এই সেন্টেন্সটা পরিবর্তন করলাম মানে 0.5 পেয়ে গেলাম, আর সেন্টেন্সটা বানালাম মানে 0.5 পেয়ে গেলাম, এই দুটা যোগ করে তোমাকে 1 নাম্বার দিয়ে দিবে। আশা করি পয়েন্টটা ক্লিয়ার। এখন দেখো এটাও আমাদের পড়তে হবে, 37 নম্বরও আমাদের পড়তে হবে, রিমেম্বার, স্মরণ করা। এর বিপরীত শব্দ হচ্ছে ফরগেট, ফরগেট হচ্ছে ভুলে যাওয়া। দেখবা তোমাদের এই যে সুশান্ত স্যার মাঝে মধ্যে কি হয়, আই ফরগেট, আমি ভুলে যাই, ফরগেট ইউ, আমি মাঝে মধ্যে তোমাকেই ভুলে যাই, বুঝতে পেরেছো? মানে আমার মনে একটু কম থাকে, মাঝে মধ্যে একটু ভুলে যাই, বুঝতে পেরেছো? আশা করি পয়েন্টটা ক্লিয়ার, আশা করি পয়েন্টটা ক্লিয়ার। হ্যাঁ, হি ইজ ইরেগুলার স্টুডেন্ট, আশা করি পয়েন্টটা তোমরা ক্লিয়ার। তাহলে আশা করি বুঝতে পেরেছো সবাই। এখন চলে এসো রিচ, রিচ এর বিপরীত শব্দ হবে পোর, পোর তো কি গরিব, তাহলে এটা দেওয়ার দরকার আছে। দেখো হি ইজ পোর, হি ইজ ভেরি পোর, সে খুব গরিব, হি ইজ ভেরি পোর, এই যে সহজ একটা বাক্য নিয়েছি, হি ইজ ভেরি পোর, হয়ে গেছে না একটা সহজ বাক্য। এই দেখো সিক, এটা আমরা একটু বলবো, সিকের বিপরীত শব্দ কি, হেলদি, স্বাস্থ্যবান। আমি বলি এই তোমরা কে কে এই জায়গায় অসুস্থ রোগী মানুষ আছো, ঠিক আছে না? তাহলে সিক অসুস্থ, এর বিপরীত কি হেলদি, হেলদি মানে ধরো আমার মতো যে মোটা তাজা, ঠিক আছে না? এই যে দেখতে পাচ্ছ না, আচ্ছা তোমাদের সামনে দাঁড়িয়ে আছে একটা মানুষ, ঠিক আছে না, একটু হেলদি ফুল, তাহলে হেলদি। তাহলে যদি বলি হি ইজ হেলদি, দেওয়া আছে সুন্দর করে দেওয়া, হি ইজ হেলদি, হয়ে গেছে, হি ইজ হেলদি, ঠিক আছে? এরপরে দেখি স্ট্রং, স্ট্রং এর বিপরীত কি হবে, উইক, স্ট্রং হবে উইক। যেমন যদি বলি হি ইজ, তুমি লেখো হি ইজ উইক স্টুডেন্ট, হি ইজ উইক স্টুডেন্ট, সে দুর্বল ছাত্র, সহজভাবে লেখো, হি ইজ উইক স্টুডেন্ট, সে দুর্বল ছাত্র। আমরা অনেকেই জায়গায় আছি জানো, অনেকেই দুর্বল। হ্যাঁ, আই ফরগেট মাই ফ্রেন্ডস হতে পারে, দি ম্যান ইজ পোর হতে পারে, বাংলাদেশে যে পোর কান্ট্রি হতে পারে, আই এম এ পোর হাউস ওয়াইফ হতে পারে, আই এম এ পোর স্টুডেন্ট, আমি কিন্তু পোর স্টুডেন্ট, বুঝতে পেরেছো? আই এম এ পোর স্টুডেন্ট মানে আমি গরিব ছাত্র, গরিব ছাত্র মানে দুর্বল ছাত্র আর কি। যাই হোক, আমার মতো কে কে আছো একটু বলো তো পোর স্টুডেন্ট? আচ্ছা, যাই হোক, বিষয়টা ক্লিয়ার, পয়েন্টটা ক্লিয়ার, আশা করি ক্লিয়ার পয়েন্টটা। আচ্ছা, যাই হোক, শি ইজ হেলদি, হি ইজ হেলদি হতে পারে, হি ইজ এ উইক ম্যান হতে পারে, হি ইজ এ উইক স্টুডেন্ট হতে পারে, আই এম হেলদি হ্যাঁ হতে পারে। আচ্ছা দেখেন, আমরা কমেন্টে একটা বিষয় নিয়ে সবাই একটু মানে বিষয়টা বারবার চলে আসছে আমার সামনে। আচ্ছা আমি পয়েন্টটা বলি। আচ্ছা এটা দিয়ে কী মিন করতে যাচ্ছেন আপনি একটু ক্লিয়ার করে বলে দেন। স্যার আমি একজন পলিটিশিয়ান, আচ্ছা পলিসাইথেমিয়ার রোগী, আচ্ছা দোয়া চাই। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য দোয়া রইল, হৃদয় হরণ, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার চেষ্টা করো। স্যার বারবার একইভাবে লিখলে কি মার দিবে? না, কখনোই না। আচ্ছা যাই হোক, আশা করি পয়েন্টটা ক্লিয়ার। আচ্ছা দেখো, আচ্ছা এখন আমরা চলে আসি, সব সেন্টেন্সে হি দিয়ে হবে, ব্যক্তিবাচক হি দিয়ে দিলে হবে, সমস্যা নেই। তোমার তো মানে সেন্টেন্সগুলো মেইন কথা হচ্ছে হলেই হলো। আচ্ছা তোমাদের এখন একটু স্ক্রিনশটের সুযোগ দিচ্ছি,
এই যে আমি এই পয়েন্টগুলো লিখেছি, একটু স্ক্রিনশট দিতে পারো সবাই, একটু স্ক্রিনশট। আশা করি এসএস দিয়ে নিয়েছো। আচ্ছা, সুশান্ত স্যার ইজ এ হেলদি বয়, হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আচ্ছা এখন চলে আসি, এখন আমরা সবাই চলে আসি, দেখি পয়েন্টটা কি। দেখো আমাদের টোটাল 60টা শব্দ দেওয়া আছে, আমরা অলরেডি চলে আসছি, আর মাত্র কয়েকটা শব্দ রয়ে গেছে। এই যে হ্যাপি, এই তোমাদের মাঝে হ্যাপি কেউ আছো? এই দেখো হ্যাপি এর বিপরীত শব্দ কিন্তু আনহ্যাপি, আন লাগিয়ে দিবা। বেশি কিছু কিছু শব্দ কিন্তু আন যুক্ত করে দিলেই হয়ে যায় হ্যাপি। যেমন আমি যদি বলি হ্যাপি, আই এম আনহ্যাপি, আনহ্যাপি। অথবা কি হি ইজ, আচ্ছা আমি কিন্তু সুখী এই জন্য দিচ্ছি না, হি ইজ আনহ্যাপি, সে খুবই অসুখী। আমি যদি বলি এই তো তোমরা অনেকেই আছো এই জায়গায় অসুখী, ঠিক আছে না, পড়াশোনা পাচ্ছ না, এরকম বিষয়টা। এখন দেখি, নোট করে নিয়েছি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এখন দেখো আরেকটা পয়েন্ট দেখি, এই দেখো অ্যাবসেন্ট এর বিপরীত শব্দ প্রেজেন্ট, প্রেজেন্ট প্রেজেন্ট অর্থ উপস্থিত, প্রেজেন্ট অর্থ উপস্থিত। যেমন আমি যদি বলি প্রেজেন্ট উপস্থিত, যেমন অ্যাবসেন্ট অনুপস্থিত, প্রেজেন্ট মানে উপস্থিত। যেমন বললাম আই প্রেজেন্ট, আই প্রেজেন্ট আমি উপস্থিত, দি ক্লাস আমি এই ক্লাসে উপস্থিত, দেওয়া যাচ্ছে না, এই তো দেওয়া, সহজ বাক্য হয়ে যাচ্ছে। তুমি কঠিন বাক্যগুলো না নেও, সহজ বাক্য দাও, সহজ বাক্য দাও, তাহলে তো সহজ হয়ে যাচ্ছে। এখন চলে আসো আগলি, আগলি শব্দের অর্থ কি? কুৎসিত, এটা শব্দের অর্থ হচ্ছে কুৎসিত, এটা শব্দের অর্থ হচ্ছে কুৎসিত। হ্যাপি ইজ এ গুড গার্ল বাট আনহ্যাপি, হতে পারে অবিশ্বাস, সুন্দর বাক্য। আচ্ছা দেখো, এখন দেখো এটা তো অসুন্দর, তার বিউটিফুল সুন্দর। এখন তোমরা সবাই জানো বিউটিফুল কিন্তু মেয়েদের ক্ষেত্রে হয়। আমি যদি বলি শি ইজ বিউটিফুল, সে খুবই সুন্দর। যেমন তোমরা এই জায়গায় যারা ক্লাস করতেছো অনেকেই আছো খুব সুন্দর, খুবই বিউটিফুল, ঠিক আছে না? আবার কেউ ছেলেদের ক্ষেত্রে দিও না। আশা করি পয়েন্টটা ক্লিয়ার, আশা করি পয়েন্টটা ক্লিয়ার। এখন আমরা চলে এসেছি, হ্যাঁ আই প্রেজেন্ট হতে পারি, আই প্রেজেন্ট দি ক্লাস, গুড গুড। এখন চলে আসো, এই যে ভিক্টোরি মানে বিজয়, ভিক্টোরি মানে বিজয়, এটাও আমরা পড়বো, ভিক্টোরি মানে বিজয়। এর বিপরীত শব্দ কি? ডিফিট, ডিফিট মাত্র কি আমি বলি ডিফিট, এই যে দেখো ডি ফিট, প্রথমে ডি লিখবা, ফিট এটা হচ্ছে পরাজয়, এটা হচ্ছে পরাজয়। এখন এটা দেওয়া না দিয়ে যদি বলি আই ডিফিট, ডিফিট অর্থ কি? পরাজয়, আমি পরাজয় লাভ করেছি। দি ওয়ার, ওয়ার অর্থ কি? যুদ্ধে, এই ওয়ার শব্দের অর্থ কি? যুদ্ধ, আমি যুদ্ধে পরাজয় বরণ করেছি। আই ডিফিট দি ওয়ার, আমি যুদ্ধে পরাজয় বরণ করেছি। আশা করি পয়েন্টটা ক্লিয়ার। হ্যাঁ সন্দীপ ইজ এ বিউটিফুল প্লেস, হতে পারে, ঠিক আছে না? হ্যাঁ শি ইজ এ বিউটিফুল, হতে পারে। আচ্ছা এখন চলে আসি, এখন দেখো এই যে দেখো ক্যান্সেল, ক্যান্সেলের বিপরীত শব্দ হচ্ছে কনফার্ম। তোমরা সবাই জানো আমাদের ফেসবুকে চলে আসে, এই যে এটাও একটু পড়তে হবে, 53 পড়তে হবে, মর্টাল, মর্টাল ইমর্টাল, এই যে ইম লাগাই দিলেই হচ্ছে ইমর্টাল। ম্যান ইজ নট ইমর্টাল, মানুষ এটাই দিবা, এটা সুন্দর একটা বাক্য। ম্যান ইজ নট ইমর্টাল, মানুষ অমর নয়, কোনো মানুষই অমর নয়। ম্যান ইজ মর্টাল, সব মানুষই মরণশীল, এটা একটু পড়বা। ফেসবুকে দেখো মাঝে মাঝে ক্যান্সেল, কনফার্ম, ওই যে ফ্রেন্ড রিকোয়েস্ট তোমাকে পাঠায়, তুমি কনফার্ম করে দাও, তাহলে ক্যান্সেল মানে বাতিল করা, কনফার্ম মানে নিশ্চিত করা। তাহলে এটা কেটে দিই, ঠিক আছে না? এই যে দিয়েছি আই, এরপর দিব আই কনফার্ম, আই কনফার্ম আমি নিশ্চিত করেছি। হার রিকোয়েস্ট, এই যে তোমার একটা বান্ধবী তোমাকে রিকোয়েস্ট দিয়েছে, তুমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিয়েছো, হতে পারে না? কারণ তার সাথে, তাহলে এরকম হতে পারে। আই ডিফিট দি কম্পিটিশন, হতে পারে। হ্যাঁ ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট ইজ কনফার্ম, এই তো গুড, সুন্দর, ফারহানা সুন্দর একটা সেন্টেন্স লিখেছে, অসংখ্য ধন্যবাদ। এখন দেখো স্টপ, স্টপ হচ্ছে বন্ধ করা, স্টপ বন্ধ করা। এর বিপরীত শব্দ কি? স্টার্ট, শুরু করা। তাহলে বাদ দিয়ে দিই, নিজের মতো করি, আই স্টার্ট, আমি শুরু করেছি, আই স্টার্ট দি ক্লাস। এভাবে সহজ পয়েন্টগুলো একটু নেবেন, আই স্টার্ট দি ক্লাস, আই স্টার্ট দি ক্লাস, এই স্টার্ট দি ক্লাস, আই স্টার্ট দি ক্লাস। পয়েন্টটা আশা করি ক্লিয়ার। এখন দেখেন এটা নেবেন রং,
রং শব্দটা পড়বো। রঙের বিপরীত হচ্ছে রাইট। যেমন যদি বলি আই এম রাইট, অথবা এইটা বলি ইউর আনসার হবে, এটা না দিয়ে দাও ইউর আনসার ইজ রাইট। এই যে রাইট দিয়েছি, ইউর আনসার ইজ রাইট। এটাও আমাদের পড়তে হবে। ব্লেস, আশীর্বাদ, আশীর্বাদ, আশীর্বাদ। এর বিভিন্ন শব্দ মুখস্থ রাখতে হবে। কার্স অভিশাপ, এটা কেটে দাও। যদি বলি ইট ইজ এ কার্স, ইহা হয় অভিশাপ, ইট ইজ এ কার্স। অথবা করাপশন ইজ এ কার্স, অথবা ডাউরি সিস্টেম ইজ এ কার্স, অথবা এনভায়রনমেন্ট ইজ এ কার্স, পরিবেশ দূষণ আমাদের একটা অভিশাপ। হ্যাঁ, মাই আনসার ইজ রাইট হতে পারে। এরপরে দেখো ফেইলিউর, এর বিপরীত শব্দ সাকসেস, সফল। ফেইলিউর মানে সাকসেস। তাহলে যদি এই এতগুলো দেওয়ার দরকার আছে, যেমন দিলাম আই এম সাকসেস ম্যান, আমি সফল ব্যক্তি, কারণ আমি পরীক্ষায় পাশ করে গিয়েছি, যেন সফল ব্যক্তি। কারণ কেন সফল, আমরা অলরেডি 60টা পড়ে ফেলেছি। এই যে দেখো পয়েন্টগুলো, একটু স্ক্রিনশট দাও, এসএস দিয়ে নাও। আচ্ছা, আশা করি পয়েন্টগুলো দেখো, সিনোনিম অ্যান্টোনিম পয়েন্টটি কঠিন, কিন্তু আশা করি আমি এই যে সিনোনিম বা অ্যান্টোনিম যে কোনো একটা বলে কোনটা আসবে, তোমাদের অ্যান্টোনিম এই বছর আসার সম্ভাবনা বেশি। পরীক্ষায় অ্যান্টোনিম সম্ভাবনা বেশি। এখন প্রশ্ন হচ্ছে, আমি যেভাবে বলে দিয়েছি, আচ্ছা বলো তো অ্যান্টোনিম আসার সম্ভাবনা, স্যার স্মোকিং ইজ এ কার্স হতে পারে। আচ্ছা, আমি যেভাবে পড়িয়ে দিয়েছি, আমার মনে হচ্ছে যারা ক্লাসে যুক্ত আছো তাদের ক্লাসেই পয়েন্টগুলো ক্লিয়ার হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ক্লাসটা ধৈর্য সহকারে দেখেছো, মনোযোগ সহকারে, সবাই বলো আজকে সেন্টেন্স বানানোগুলা এবং অ্যান্টোনিমগুলা তোমরা বুঝতে পেরেছো কিনা, কেমন লাগলো ওভারঅল ক্লাসটা। আমরা আর দীর্ঘায়িত করবো না, একদিনে বেশি পড়া দিলে আমাদের কমপ্লিট হবে না। তোমাদের তো সিলেবাস আমরা কমপ্লিট করে দিব। আজকে অ্যান্টোনিমের উপরে ক্লাস নিয়েছি, সিনোনিমের উপরেও একটা ক্লাস দেওয়ার চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই। তোমরা বলো আজকে অ্যান্টোনিমের ক্লাসটা তোমাদের কেমন লাগলো, তোমরা বুঝতে পেরেছো কিনা, কিছুটা হলে ডেভেলপ হচ্ছে কিনা একটু বলো তো কমেন্টে। আচ্ছা, একজন লিখেছে সুশান্ত স্যার, ফেইলিউর ইজ দ্য ফিলার অফ সাকসেস। আচ্ছা, হ্যাঁ হতে পারে। কঠিন নয়, সহজই স্যার, বাট অর্থ খুব মুশকিল। একটু পড়তে হবে, বুঝতে পেরেছো, একটু পড়তে হবে। স্যার এগুলো বইয়ের কত পৃষ্ঠাতে বলে দিয়েছি তো, 131 পৃষ্ঠা। স্যার আপনার ক্লাসে পারলেও পরে পারি না, ফারজানা, সো স্যাড, ক্লাসে পারলেও পরে পারো না। এগুলোর মাঝে আশা করি আসবে। স্যার একটু সাইড হয়ে যান, নোট করতেছি। হ্যাঁ, সাইড হয়ে গেলাম, নোট করো, ঠিক আছে। আমি একবারে বসে গেলাম। আচ্ছা, সোনিয়া বলছে স্যার আপনার ক্লাস মানে দারুণ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। 134 পেজ, ভালো লাগলো স্যার। সাইফুল, অসংখ্য ধন্যবাদ স্যার, অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে স্যার, ধন্যবাদ আপনাকে। আমি আশা করি যারা তোমরা কেবলমাত্র আমাদের ক্লাসটা দেখেছো, মানে দেখো ক্লাসে তো আমরা এনজয় করবোই, একটু ইন্টারেস্টিং করবোই। ক্লাসে গল্প গুজব গসিপিং যদি না হয়, ক্লাসে ইন্টারেস্টিং থাকে না। তাহলে ইন্টারেস্টিংয়ের পাশাপাশি পড়তে হবে। আমরা পড়তে এসেছি, পড়বো প্লাস আমরা একটু এনজয় করবো, নো টেনশন, ঠিক আছে না। মজার চলে পড়তে হবে, ভালো লাগবে, বুঝতে পেরেছেন, মনে থাকবে, আমাদের মস্তিষ্ক শার্প থাকবে, এটা রিসিভ করবে, অ্যাকসেপ্ট করবে সহজে। যাই হোক, বেহেশতে সাবি নামাজ আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, অনেক ভালো লাগলো স্যার, অসংখ্য ধন্যবাদ। ইমরান আরিকা, আলহামদুলিল্লাহ স্যার, অনেক সুন্দর ক্লাস হয়েছে, জাস্ট ওয়ান্ডারফুল, অসংখ্য ধন্যবাদ। মিমি বলেছ স্যার বুঝছি, গতদিন বুঝছিলাম না, মানে বুঝতে পারি নাই, গতদিন তো পড়াই নাই এটা। আচ্ছা, রুকিয়া বলছে অনেক সুন্দর ক্লাস হয়েছে স্যার, আপনাকে খুব ভালো লাগে। আচ্ছা, মেয়ে হলে প্রেমে পড়ে যেতাম, দিদার চৌধুরী। আচ্ছা, যাই হোক, এরপরে আচ্ছা সাইড হন। আচ্ছা, সাইড হয়ে গেলাম। আচ্ছা, এখন আশা করি দেখতে পাচ্ছেন স্যার, আজকের ক্লাসটা অনেক ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ স্যার, বুঝতে পেরেছি, খুবই ভালো লাগছে আজকের ক্লাসটা, অসংখ্য ধন্যবাদ স্যার, খুবই ভালো হয়েছে, ক্লাসটা দারুণ ছিল, আলহামদুলিল্লাহ। যাই হোক, সবারই ভালো লাগলো। আচ্ছা, এখানে গিভেন ওয়ার্ড না, আপনাদের এই যে ওয়ার্ড চেঞ্জ হবে, এই ওয়ার্ড দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসছে, বুঝতে পেরেছেন। আচ্ছা, স্যার আপনি সাইড হয়ে কথা বলেন। হ্যাঁ, সাইড হয়ে কথা বলছি। সুশান্ত স্যার ইজ বেস্ট। ইমরান, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার ক্লাস করলে সময় যে কেমনে চলে যায়। রানা,
আচ্ছা যাই হোক, তোমাদের সাথে থাকতে থাকতে আমারও সময় চলে যায়, বুঝছো স্যার আপনার ক্লাস এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না, সব ক্লাসে মুখস্থ হয়ে গেছে। ফাতেমা রহমান অসংখ্য ধন্যবাদ। স্যার এতদিন কঠিন লাগতো, বাট আজকে ক্লাসটার পরে অনেক কিছু হয়ে গেছে। সানজিদা অসংখ্য ধন্যবাদ। আচ্ছা নীলিমার রং বলেছ, স্যার আপনি যা পড়ান যত কঠিনই হোক না ইজি মনে হয়। হ্যাঁ বিষয়টা এই জন্যই আমি বলছি মজার স্তরে বিষয়গুলো পড়তে হবে। আচ্ছা নীল বলেছ সুশান্ত স্যার ক্লাস ভেরি ইন্টারেস্টিং। যাই হোক অসংখ্য ধন্যবাদ, তোমাদের অনেক প্রশংসা, আসলেই বলে বোঝাতে পারবো না তোমাদের। মানে বিষয়টা দেখো, আমি তোমাদের সাথে ক্লাস নিতে এসেছি, আমার কাছ থেকে যদি তোমরা উপকৃত হও, তোমরা কিন্তু সবাই আমার ছোটো ভাই বোনের মতোই, বুঝতে পেরেছ? আশা করি আমি তোমাদেরকে কিছু বোঝাতে পারছি, তোমরা সহজেই নিতে পারছো, বুঝতে পারছো, এর জন্য আমারও নিজেরও খুব ভালো লাগে, বুঝতে পেরেছো? আর আমি বলি মানে আমারও যদি কোনো জায়গায় সমস্যা থাকে তোমরা বিষয়গুলো বইলো স্যার এইভাবে না এইভাবে ভালো হতো, তাহলে বিষয়গুলো একটু চেষ্টা করবো একটু মানে সলভ করে দেওয়ার জন্য, বুঝতে পেরেছো? এই হচ্ছে বিষয়। আচ্ছা উপরে টান দেন, উপরেরগুলো নিছো না, উপরেরগুলো নিছো না, এই যে উপরেরটা নিয়ে নাও। আচ্ছা যাই হোক, তোমাদের দুটাই পড়াবো। আচ্ছা যাই হোক, আজকে আর নয়, আজকে ক্লাসটা এখানে শেষ করে দেবো। শিক্ষার্থী প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা, আমিও তোমাদের সকলের জন্যই দোয়া করি। সবাই পরীক্ষায় ভালো করো, ভালো একটা পারফর্ম করো, ভালো একটা রেজাল্ট আসুক, তোমাদের সকলের জন্য আমি মন থেকে দোয়া করি, সবাই পাস করো অন্তত। কারণ দেখো এই সময়টা হচ্ছে তোমাদের যে সময়টা, এই সময়টা আমরাও কিন্তু পার করে এসেছি। এই সময়ে যদি দেখা যাচ্ছে আমরা একটু পরীক্ষায় খারাপ চলে আসে, আমাদের সবারই ধৈর্য শক্তিটা হয় না, অনেকে কষ্ট করে পড়তেছি, এই যে অনেকে চাকরি করে পড়াশোনা করতেছি, অনেকে সংসার করে পড়াশোনা করতেছি। আশা করি সবাই ভালোভাবে পড়ো, তোমাদের সবারই পরীক্ষা ভালো হবে, সবাই পরীক্ষায় ভালো কিছু করতে পারবা। সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ সবাইকে, গুড নাইট।